সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি এখন যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী গণিত কোষে দেখি 19 সমীকরণ গঠন ও সমাধান। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি তৈরি করি যাতে ঘরে বসে তোমরা বিভিন্ন ক্লাসের অঙ্ক বুঝে নিতে পারো। এই চ্যাপ্টার অঙ্কগুলো করতে গেলে সমীকরণ প্রথম গঠন করতে হবে, তারপর সেই সমীকরণটার সমাধান করতে হবে। সমীকরণ গঠন করার ক্ষেত্রে অঙ্কটা ভালো করে পড়ে অঙ্কটা উত্তরে কি চাইছে সেটা জানবে, ঠিক আছে? তাহলে যেটা উত্তরে চাইছে সেইটা সমান আমি একটা চলরাশি ধরবো। বেশিরভাগ ক্ষেত্রেই এক্সই ধরবো, তোমরা অন্য চলরাশি ধরতে পারো ওয়াই জেড, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এক্স চলরাশিটাই ধরে। তাহলে কি বললাম, যে সমীকরণ গঠন করতে গেলে আগে অঙ্কটা ভালো করে পড়তে হবে এবং উত্তরে কি চাইছে সেটা তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? উত্তরে যেটা চাইবে সেইটাই সমানই আমাকে একটা চলরাশি ধরে নিতে হবে, তাহলে সমীকরণ গঠনটা খুবই সোজা হয়ে যাবে। তাহলে এগুতে পড়ি প্রথম অঙ্কটা। বলছে, দেখো প্রথম অঙ্কটা বলছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তা সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা লেখা সংখ্যাটি লিখি। তাহলে সীমা কত সংখ্যা লিখেছে সেটা জানতে চেয়েছে, তাহলে সেটাই আমাকে বার করতে হবে। তাহলে আমি ধরে নিলাম সীমার লেখা সংখ্যাটি সমান এক্স, ঠিক আছে? এরপর বলছে কি, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ। তাহলে দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে এই সংখ্যাটা দ্বিগুণের সঙ্গে 2 যোগ মানে কত বলো তো? অতএব এক্সের দ্বিগুণের সঙ্গে 2 যোগ, এটা সমান কত? এক্সের দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে 2 যোগ করলে 2, তাই তো? তাহলে সীমার লেখা সংখ্যাটি দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে কি হলো? 2x + 2। যেহেতু ধরেছি আমি সীমার লেখা সংখ্যাটি এক্স, এবার কি বলছে, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। 3 গুণের চেয়ে 5 ছোট, তাহলে সংখ্যাটা 3 গুণ কত? তাহলে এক্স সংখ্যাটা হচ্ছে এক্স, তো তাহলে এক্সের 3 গুণ কত? 3x। এবার কি বলেছে, দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার 3 গুণের চেয়ে 5 ছোট, তাই তো? তার মানে এইটা 5 বড় এর থেকে, তার মানে কি এরটার সঙ্গে যদি 5 বিয়োগ করে দিই তাহলে এর সঙ্গে সমান হয়ে যাবে। কি বলেছি বুঝতে পারলে? যেহেতু এই সংখ্যাটা এর থেকে 5 বড়, তার মানে কি এর থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি, এটা লিখতে হয় শর্তানুসারে 2x + 2 = 3x - 5, ঠিক আছে? এটাই হলো সমীকরণ। 1 নম্বর আমরা লিখে দিতে পারো, ঠিক আছে? এটাই হচ্ছে সমীকরণ। এবার এটাকে কিভাবে সমাধান করব? সমাধান করতে গেলে এক্সগুলো এক কাছে করব আর ধ্রুবক পদগুলো অন্য দিয়ে করব। এক্স যুক্ত পদগুলো বাম দিয়ে করব আর বাকি ধ্রুবক পদগুলো অন্য দিয়ে করব, ঠিক আছে? তাহলে অতএব 2x, 3xটা সমান চিহ্নে এদিকে নিয়ে গেলে কি হয়? মাইনাস। এদিকে 3x এর চিহ্ন তো প্লাস, কিছু নাই মানে প্লাস, সেটা যদি সমান চিহ্নে ওইদিকে নিয়ে যাই মাইনাস হয়ে যাবে, তার মানে -3x। এটা সমান -5 + 2টা ওই দিয়ে গেলে -2 হয়ে গেল, তাই তো? তাহলে অতএব দুটো সমান হয় না, তাই তার আগে অতএব কিংবা বা দিতে হয়, ঠিক আছে? তাহলে প্রথমে সমান দিয়ে এখানে শুরু করবে না, এখানে অতএব দেবে কিংবা বা, যেহেতু মাঝখানে একটা সমান আছে। তাহলে অতএব 2x থেকে 3x বিয়োগ করলে কত হয়? -x। 2 থেকে 3 বিয়োগ করলে 1, আর যেহেতু 3টা 2-এর থেকে বড় তার চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে মাইনাসটা বসেছে। তাহলে -x সমান কত হলো? -5 আর 2 7, তাই তো? তাহলে অতএব এই দিকেও মাইনাস ওইদিকেও মাইনাস কেটে গেল, তাহলে অতএব x সমান কত? 7। তাহলে অতএব
সীমার লেখা সংখ্যাটি সমান এক্স, বুঝতে পারছে? এবার দুয়েরটা বলছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি। ক্রমিক সংখ্যা তিনটি লিখি। তাহলে উত্তরে এখানে কী চাইছে পড়ে বুঝতে পারলে? ক্রমিক সংখ্যা তিনটি লিখতে বলেছে। তাহলে ক্রমিক তিনটে সংখ্যাই তো আমি ধরতে পারি না এক্স, তাহলে আমি একটা ধরে নিই এক্স, ধরি একটি সংখ্যা এক্স, তাহলে ক্রমিক সংখ্যাগুলো কী হবে? একটা যদি এক্স ধরি, পরেরটা হবে এক্স প্লাস 1, তারপরেরটা হবে এক্স প্লাস 2। তাহলে উত্তরে কী চেয়েছে ভালো করে বুঝতে হবে। উত্তরে চেয়েছে ক্রমিক সংখ্যা তিনটি লিখি। তাহলে ক্রমিক তিনটে সংখ্যাই আমি এক্স ধরতে পারি না, আমি একটা ধরবো। ধরি একটি সংখ্যা সমান এক্স। একটি সংখ্যা যখন এক্স হলো, তাহলে অপর সংখ্যাগুলো কি হবে? ক্রমিক বলেছে মানে পরপর, তার মানে একটা যদি এক্স হয়, অপরটা হবে এক্স প্লাস 1, তারপরটা হবে এক্স প্লাস 2। ঠিক আছে, এরপর কি বলেছে দেখো, বলছে যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে এই তিনটে সংখ্যা যোগ করলে কত হবে? এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2। হ্যাঁ, এর থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কী লিখবে? সংখ্যা তিনটি যোগ করে 5 বিয়োগ করলে পাই। সংখ্যা তিনটি যোগ করে 5 বিয়োগ করে পাই। কি যোগ করলে হচ্ছে এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 মাইনাস 5, এটা পাচ্ছি। এইটা কি বলছে? এটা বলছে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি। মাঝের সংখ্যা দ্বিগুণ, মাঝের সংখ্যাটা কত? এক্স প্লাস 1, তার দ্বিগুণ মানে 2x প্লাস 1, তাই তো? এবার কি বলেছে? এই যে সংখ্যা তিনটি যোগ করে তার থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি। তার মানে কোনটা 11 বেশি? এটা 11 বেশি। এই বিয়োগফলটা বলছে মাঝের সংখ্যা দ্বিগুণের থেকে 11 বেশি, তার মানে এটা 11 বেশি আর এটা 11 কম। তার মানে এইটা থেকে যদি 11 যোগ করে দিই, মাঝের সংখ্যা দ্বিগুণের সঙ্গে যদি 11 যোগ করে দিই, তাহলে এই সংখ্যাটার সঙ্গে সমান হয়ে যাবে, তাই তো? তাহলে শর্তানুসারে কি সমীকরণটা কি হচ্ছে? শর্তানুসারে এক্স প্লাস 1 এক্স প্লাস যুক্ত এক্স প্লাস 2 মাইনাস 5 সমান 2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 11। এটা হচ্ছে সমীকরণ। এটা 1 নম্বর অবধি লিখে দাও। ঠিক আছে, কি বলেছে বুঝতে পারলে? সংখ্যা তিনটি যোগ করে তার থেকে 5 বিয়োগ করলে যেটা হয় সেটা বলছে মাঝের সংখ্যা দ্বিগুণের সঙ্গে 11 বেশি। তার মানে যেহেতু এটা 11 বেশি, তাহলে মাঝের সংখ্যা দ্বিগুণের সঙ্গে যদি আমি 11 যোগ করে দিই, তাহলে এর সঙ্গে এটা সমান হয়ে যাবে। এরপর কি করব? এটা হলো সমীকরণ, বা এটা সমাধান করতে হবে। দেখ, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 মাইনাস 5 সমান 2কে এক্স দিয়ে গুণ করলে 2x, 2কে 1 দিয়ে গুণ করলে 2 প্লাস 11। এবার কটা এক্স আছে? 1 2 3, 3x প্লাস 3 মাইনাস 5 সমান 2x প্লাস 2 প্লাস 11। এবার কি হচ্ছে দেখো, অতএব এটা অতএব এবার দেখো 3x 3 থেকে এই 2x 3 থেকে 5 বিয়োগ করলে কত হয়? -2। এটা সমান 2x। 11-র সঙ্গে 2 যোগ করলে কত হয়? 13। অতএব
3x, এই 2xটা যদি সমান চিহ্ন এদিকে নিয়ে আসি বিয়োগ হয়ে যাবে, তাহলে -2x সমান 13, -2টা সমান চিহ্ন ওদিকে পাঠালে প্লাস হয়ে যাবে, +2। তার মানে অতএব 3 থেকে x বিয়োগ করলে শুধু x সমান 13 দিয়ে 15, তাহলে x সমান 15 বলব। তার মানে একটা সংখ্যা বেরোলো 15। অতএব সংখ্যা তিনটি কী হলো? সংখ্যা তিনটি একটা হচ্ছে 15, একটা হচ্ছে x+1 ছিল মানে 16, আর একটা ছিল x+2 মানে 15 সঙ্গে 2 যোগ করলে এভাবে লিখতে পারো 15 যুক্ত 1 সমান 16, আর একটা হচ্ছে 15 যুক্ত 2 সমান 17। তিনটে সংখ্যা, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 16, একটা হচ্ছে 17। ওকে, এটা হলো। এরপরে অঙ্ক করা যাবে। পরেরটা কি বলছে? আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। তাহলে সংখ্যাটা খুঁজতে পারবো, কত সংখ্যা সেটা বার করতে বলেছে, তাই তো? উত্তরে কি বলছে? আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে সংখ্যাটা কত সেটা বার করতে বলেছে। তাহলে ধরি সংখ্যাটি সমান x। তাহলে x এর কি বলেছে? 1/3 নাকি? 1/3 x এর 1/3 মানে কত? x এর 1/3, তাই তো? x গুণিত 1/3 তার মানে x/3, তাই তো? এবার আর একটা কী বলেছে? x এর 1/4, x এর 1/4 মানে x এর 1/4, তার মানে x/4। তাহলে কি বলছে? x এর 1/3 থেকে x এর 1/4 এক বেশি, বুঝতে পারলে? x এর সংখ্যাটির 1/3 মানে x/3, সংখ্যাটির 1/4 মানে x/4। এবার বলছে এটা এক বেশি, এটা এক কম। তাহলে শর্তানুসারে কি? শর্তানুসারে বলছে x/3 বিযুক্ত x/4 এটা সমান 1। তাহলে এটা হচ্ছে সমীকরণ, বুঝতে পেরেছো তো? এটা 1 নম্বর দিয়ে রেখে দাও। এবার এটা সমাধান করব। তাহলে অতএব 3 আর 4 লসাগু হচ্ছে 12, 3কে 12 দিয়ে ভাগ করলে হয় 4, 4কে x দিয়ে গুণ করলে 4x বিযুক্ত 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3কে x দিয়ে গুণ করলে 3x, এটা সমান 1। তাহলে অতএব 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x। এবার 12টা ওইদিকে পাঠালে গুণ হয়ে যাবে একের সঙ্গে, 4x থেকে 3x বিয়োগ করলে শুধু x, আর 12টা ওইদিকে পাঠালে গুণ হয়ে যাবে একের সঙ্গে, আমার কি 12 গুণিত 1 মানে 12। তাহলে অতএব সংখ্যাটি কত হলো? সংখ্যাটি সমান 12। ঠিক আছে? তাহলে উত্তরে যেটা প্রশ্নে যেটা চাইবে সেটাই সমান x ধরতে হবে। ঠিক আছে? তারপর যেমন যেমন বলবে তেমন তেমন করে সমীকরণটা গঠন করতে হবে। এটা গেল। এবার চারেরটা বলছে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 হয়। তাহলে ভগ্নাংশ বার করতে বলেছি। ভগ্নাংশ মানে কি বলতো? একটা লব থাকে, একটা হর থাকে। আচ্ছা, ভগ্নাংশ মানে কি? একটা লব থাকে, একটা হর থাকে, তাই তো? তাহলে এইখানে ভগ্নাংশটা খুঁজতে বলেছে যার হর তার লব থেকে 2 বড়। যার হর তার লব থেকে 2 বড়, তার মানে হরটা লবের থেকে 2 বড়। তাহলে লবটা যদি আমি ধরি x,
তাহলে হরটা হয়ে যাবে 2 + x। ধরি ভগ্নাংশটির লব সমান হচ্ছে x, তাহলে হর কত হবে? তাহলে অতএব হর সমান কত? হর সমান হয়ে যাবে x + 2। তাহলে অতএব ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি সমান x/x + 2। এটা হয়ে গেল ভগ্নাংশটা। এবার কি বলেছে? লবের সঙ্গে 3 যোগ ও হর থেকে 3 বিয়োগ। লবের সঙ্গে 3 যোগ আর হর থেকে 3 বিয়োগ। লবটার সঙ্গে যোগ করব 3 আর হর থেকে বিয়োগ করব 3, তাহলে ভগ্নাংশটি হবে 7/3। তাহলে লবের সঙ্গে 3 যোগ মানে উপরটা লব, এর সঙ্গে 3 যোগ, তাহলে লবের সঙ্গে 3 যোগ হরের সাথে 3 বিয়োগ করিলে ভগ্নাংশটি হয়। ভগ্নাংশটি হয় কি হবে না, লবের সাথে 3 যোগ মানে x এর সাথে 3 যোগ আর হরের সাথে 3 বিয়োগ মানে নিচেটার সাথে 3 বিয়োগ। এবার বলো যে এই যে ভগ্নাংশটি হলো সেটা সমান 7/3। তাহলে সমীকরণটা কি হচ্ছে? শর্তানুসারে তোমাদেরকে বলছে কি x + 3/x + 2 বিযুক্ত 3 এটা সমান 7/3। ঠিক আছে, এটা হচ্ছে সমীকরণ। এর মধ্যে রেখে দিলাম, এটা সমীকরণ। এবার এটাকে সমাধান করব। তাহলে অতএব কী করবে? কোণে কোণে গুণ, এটার সঙ্গে এটা গুণ, 3-এর সঙ্গে x + 3 গুণ সমান দিয়ে 7-এর সঙ্গে x + 2 বিযুক্ত 3 দ্বিগুণ। তাহলে অতএব 3-এর সঙ্গে x গুণ করলে 3x, 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 × 3 = 9 সমান 7x। 2 থেকে 3 বিয়োগ করলে -1 হয়, তাই তো? 2 থেকে 3 বিয়োগ করলে -1 হয়, কেন কি 3টা বড় সংখ্যা, তার চিহ্ন যেহেতু মাইনাস, তাহলে মাইনাসটাই বসবে। তাহলে অতএব কি হলো 3x + 9 সমান 7x, সাথে সাথে x গুণ করলে 7x, সাথের সঙ্গে 1 গুণ করলে -7। তাহলে অতএব 3x 7xটা সমান চিহ্ন এদিকে পাঠালে -7x হয়ে যাবে, -7 প্লাস 9টা ওদিকে পাঠালে -9 হয়ে যাবে। তাহলে অতএব 3x থেকে 4x বিয়োগ করলে কি হয়? -4x। 7 থেকে দুটোই যেহেতু -7 আর -9, তাহলে দুটোই যেহেতু মাইনাস চিহ্ন, 7 আর 9 যোগ হবে, 7 আর 9 যোগ করলে 7 আর 9 16। তাহলে অতএব এদিকেও দেখো মাইনাস, ওদিকেও মাইনাস কেটে গেল, তাহলে অতএব x সমান কত হলো? 16। 4টা ওদিকে পাঠালে ভাগ হয়ে যাবে, 4 × 4 = 16। তাহলে কি হলো? x সমান 4। তাহলে x সমান যখন 4 পেলাম, তাহলে ভগ্নাংশটা কত? x/x + 2। তাহলে অতএব ভগ্নাংশটি সমান x/x + 2 মানে 4/4 যুক্ত 2 মানে 4/6। ঠিক আছে, তাহলে উত্তরটা আবার দেখে নিই। 4/6, ঠিক আছে। তাহলে ভগ্নাংশটি হলো 4/6। তাহলে 4-টা হয়ে গেল। এবার আমি করবো 5-টা। 5-টা কি বলেছে পড়ো। 5-টা দেখো বলেছে, সুচেতা একটা ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। আবার ভগ্নাংশটি লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, এবং লব থেকে 1 বিয়োগ হর থেকে 2 যোগ করলে যে নতুন দুটি ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। ঠিক আছে, তাহলে এখানেও ঠিক তেমনি একটা ভগ্নাংশ মানে একটা লব থাকে, তার হর থাকে। এখানে কি বলেছে? যার হর তার লবের চেয়ে 3 বড়। হরটা এখানে লবের থেকে 3 বড়, তাহলে লবটা যদি x ধরি, তাহলে হরটা হবে x + 3। তাহলে একটা ভগ্নাংশ মানে একটা লব থাকে, একটা হর থাকে, তাই তো? এখানে কি বলে দিয়েছে তোমাকে? হর হচ্ছে লবের চেয়ে 3 বড়।
তাহলে লবটা যদি আমি ধরি এক্স, তাহলে হরটা হবে এক্স প্লাস 3। ধরি ভগ্নাংশটির লব সমান হচ্ছে এক্স, তাহলে অতএব হর সমান কত? এক্স প্লাস 3। তাহলে অতএব ভগ্নাংশটি কত হলো? ভগ্নাংশটি সমান এক্স বাই এক্স প্লাস 3। এটা গেল ভগ্নাংশটি। ভগ্নাংশটি লবের সাথে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। তাহলে লবের সাথে 2 যোগ ও হরের সাথে 1 বিয়োগ করিলে পাই। কি পাচ্ছি? লবটা মানে উপরটা, তার সঙ্গে 2 যোগ মানে এক্স প্লাস 2, আর হর মানে নিচেরটা, তার সাথে 1 বিয়োগ করলে 1 বিয়োগ, এটা পাচ্ছি। হ্যাঁ, এবার কি বলেছে দেখো, এবং লব থেকে 1 বিয়োগ ও হর থেকে 2 যোগ। তাহলে লব থেকে 1 বিয়োগ ও হর থেকে 2 যোগ, হর থেকে 2 যোগ লব থেকে 1 বিয়োগ ও হর থেকে 2 যোগ করিলে পাই। কি পাচ্ছি? লব মানে ওপরটা লব, তার থেকে 1 বিয়োগ, তার মানে এক্স মাইনাস 1, আর হর থেকে 2 যোগ মানে হরটা ছিল কি এক্স প্লাস 3, তার সঙ্গে 2 যোগ। তাহলে এখন দেখো এই একটা ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ পেয়ে গেছি। এবার এইটা কি বলছে? যে দুটি নতুন ভগ্নাংশ পাবো তাদের গুণফল 2/5। তাহলে ওদের গুণফলটা হচ্ছে 2/5। তাহলে শর্তানুসারে কি বলছে? এক্স প্লাস 2 বাই এক্স প্লাস 3 মাইনাস 1 গুণিত দেখো আমি আরেকবার দেখে নিই ভালো করে যে আমি ঠিক লিখলাম নাকি। হ্যাঁ, নাহলে আবার পরবর্তী কী বলেছি, লবের হর হচ্ছে লবের চেয়ে 3 বড়, তার মানে যার হর তার লবের চেয়ে, হরটা হচ্ছে লবের চেয়ে 3 বড়, তার মানে কি লবটা এক্স ধরলে হরটা এক্স প্লাস 3, তাহলে ভগ্নাংশটা হবে এক্স বাই এক্স প্লাস 3। এবার কি বলেছে? বলেছে লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ। লবের সঙ্গে 2 যোগ আর হর থেকে 1 বিয়োগ, ঠিক আছে। আর লব থেকে 1 বিয়োগ হরের সাথে 2 যোগ, লব থেকে 1 বিয়োগ হরের সাথে সঙ্গে 2 যোগ, হরের সঙ্গে 2 যোগ। যে নতুন দুটি ভগ্নাংশ পাই সেটা হয় কত? 2/5। ঠিক আছে আমার। তাহলে এবার দেখো, তাহলে অতএব এক্স প্লাস 2, এখানে দেখো এটা কেটে গেল, দেখো এক্স প্লাস 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, গুণিত এক্স মাইনাস 1 এক্স প্লাস 3 আর 2 5, এটা সমান 2/5, তাই তো। এক্স প্লাস 2 উপরে এক্স প্লাস 2 কেটে গেল, তাহলে অতএব এবার এটার সঙ্গে এটা কোণে কোণে গুণ হয়ে যায়, 5-এর সাথে এক্স মাইনাস 1 গুণ সমান 2-এর সাথে এক্স প্লাস 5 গুণ। তাহলে অতএব 5-এর সাথে এক্স গুণ করলে 5x, 5-এর সাথে 1 গুণ করলে -5 সমান 2x, 5 দুগুণে 10। তাহলে অতএব 5x
2xটা সমান চিহ্নে এদিকে পাঠালে -2x হয়ে যাবে, সমান 10 -5টা সমান চিহ্নে ওদিকে পাঠালে +5 হয়ে যাবে। তাহলে অতএব 5x থেকে 2x বিয়োগ করলে 3x সমান 10-এর সঙ্গে 5 যোগ করলে 15। তাহলে অতএব x1 কত হলো, 3টা ওদিকে পাঠালে ভাগ হয়ে গেল, 3 × 5 = 15। তাহলে কত, x1 হলো 5। তাহলে অতএব ভগ্নাংশটি কত হলো, ভগ্নাংশটি সমান x1 যেহেতু 5 বেরিয়েছে, ভগ্নাংশটা কত, x/x + 3 মানে 5/5 + 3 মানে কত, 5/8। ওকে, তাহলে এভাবে করেছি ভর ধরে। হ্যাঁ, বুঝতে পারলে? এরপরে অঙ্কটা যাই, 5এরটা হয়ে গেল, এবার হচ্ছে 6এরটা। হচ্ছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটো স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটির থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে উত্তরে চাইছে এখানে কি, রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একটা থাকে একক, একটা থাকে দশক, নাকি? তাহলে আমি একটা যে কোনো ধরে নিই, হয় একক নাহলে দশক সমান x ধরে নিই, ঠিক আছে? তাহলে আমাকে কোনটা ধরলে সুবিধা হবে সেটা আমাকে একটু পড়ে বুঝতে হবে। কি বলেছে, দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তার মানে একক স্থানীয়টা যদি x ধরি, দশক স্থানীয় অঙ্কটা হবে 3x, তাই তো? তার মানে আমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার একটা থাকে একক, একটা থাকে দশক। তাহলে আমি দুটোই তো ধরতে পারবো না, আমি যে কোনো একটা ধরতে হবে, হয় একক নয় দশক। আমাকে এখানে চেয়েছে কি, বলেছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তার মানে আমি একক স্থানীয় অঙ্কটা x ধরলে সুবিধা হবে। ধরি একক স্থানীয় অঙ্কটি সমান x। তাহলে অতএব দশক স্থানীয় অঙ্কটি কত হবে, একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তার মানে 3x, তাই তো? তাহলে সংখ্যাটি কত, তাহলে অতএব সংখ্যার নিয়ম কি, সংখ্যা তৈরি করা, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করার নিয়ম হচ্ছে 10 গুণিত দশক প্লাস একক, এটা নিয়ম। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করার নিয়ম 10 গুণিত দশক প্লাস একক। তার মানে এখানে 10 গুণিত দশকটা কত, 3x, আর এককটা হচ্ছে x, তাই তো? এটা হলো, তার মানে ঠিক আছে, এটা বেশি রেখে দাও। এবার অঙ্কটা যদি স্থান বিনিময় করি, তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করিলে একক অঙ্কটা কত হবে, একক অঙ্ক হবে, তাহলে তখন স্থান বিনিময় করা মানে কি, দশকটা তখন একক হয়ে যাবে আর এককটা দশক হয়ে যাবে। তাহলে এককটা তখন হবে 3x আর দশক অঙ্ক হবে কত, শুধু x। তাহলে তখন সংখ্যাটি কত হবে, তখন সংখ্যাটি হবে 10 গুণিত দশক প্লাস একক, সেই নিয়ম অনুযায়ী 10 গুণিত দশক হচ্ছে এখানে x আর একক হচ্ছে 3x। এবার দেখো কি বলেছে, দুটো সংখ্যা হয়ে গেল, একটা এটা একটা। এবার কি বলেছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যার থেকে 36 কম। তাহলে মূল সংখ্যা ছিল এইটা, তাহলে এটার থেকে এটা 36 কম, তাই তো? মূল সংখ্যার থেকে এটা হচ্ছে 36 কম, যেহেতু এটা 36 কম, এর সঙ্গে 36 যদি যোগ করে দিই তাহলে এটার সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে শর্তানুসারে 10 গুণিত 3x প্লাস x সমান 10 গুণিত x প্লাস 3x
প্লাস 36, এটাই সমীকরণ। ঠিক আছে, 10 গুণিত মানে এইটা যেহেতু 36 কম, তাহলে এর সঙ্গে যদি 36 যোগ করি এটার সঙ্গে সমান হয়ে যাবে, তার মানে এটা সমান এটা গুণ যুক্ত 36। এবার যোগ বিয়োগ করো, তাহলে অতএব 3 10 30x প্লাস এক্স, 10x প্লাস 3x প্লাস 36। তাহলে অতএব সব এক্সগুলো এক কাছে করো, 30x এর সঙ্গে এক্স যোগ করলে কত হবে, 31x, তাই তো। আর এইখানে এদিকটা 10-এর সঙ্গে 13x যোগ করলে 10-এ এখানে 10x এখানে 3x, তার মানে 10 আর 3-এ 13x, 13xটা সমান চিহ্ন এদিকে হেলে বিয়ে হয়ে যাবে। তাহলে অতএব 31 থেকে 13 বিয়োগ করলে কত হয়, 18x সমান 36। তাহলে অতএব x সমান কত হলো, 36কে 18 দিয়ে ভাগ, তাহলে 18 দুগুণে 36, কত হলো 2। তাহলে x সমান যখন 2 হলো, তাহলে সংখ্যাটা কত পেরিয়ে যাব, 10 গুণিত 3x প্লাস এক্স, তাই তো। এটা তো সংখ্যা, মূল সংখ্যাটা। তাহলে অতএব সংখ্যাটি সমান হচ্ছে কত, 10 গুণিত 3x প্লাস 2, তার মানে 10 গুণিত 3x প্লাস এক্স, 10 গুণিত 3 গুণিত 2, এক্সের জায়গায় বসিয়ে দিচ্ছি কত, 2 প্লাস 2, তার মানে কত, 3 দুগুণে 6, 6 10 60 যুক্ত 2, তার মানে 60-এর সঙ্গে 2 যোগ করলে হয় 62। ঠিক আছে, মূল সংখ্যাটা হলো 62। মূল সংখ্যাটা ছিল তো কি 10 গুণিত 3x প্লাস এক্স, তাহলে এই এক্সের জায়গায় বসিয়ে দিলাম কি 2, নিয়ে ক্যালকুলেশন করে বেরোলো কত, 62। এটা হলো কয় অঙ্ক, 6টা। এবার করবো 7টা। তাহলে বলছে কি 7টা ভালো করে পড়ো, বলছে দুইটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি মান খুঁজি। সংখ্যা দুটি যোগফল 89 আর বিয়োগফল 15। তাহলে সংখ্যা দুটি কি, তাহলে ধরো একটা সংখ্যা এক্স, ধরো দুটো সংখ্যা যে ধরতে পারি না, আমি একটা ধরছি এক্স, তাহলে অপর সংখ্যা কি হবে বলো তো, 89 মাইনাস এক্স। কেন, কারণ যেহেতু দুটি সংখ্যার যোগফল 89 বলে দিয়েছে, তাই তো। ধরি একটি সংখ্যা সমান এক্স, তাহলে একটি সংখ্যা যখন এক্স ধরেছি, তাহলে অতএব অপর সংখ্যা কি হবে, অপর সংখ্যা হবে 89 মাইনাস এক্স, যেহেতু দুটি সংখ্যার যোগফল 89, তাই তো। তাহলে একটা যদি এক্স ধরি, অপরটা হবে 89 মাইনাস এক্স। হ্যাঁ, এবার কি বলেছে, এদের অন্তর হচ্ছে 15, তার মানে কি, হ্যাঁ, আর এই দুটির বিয়োগফল 15। এবার এই দুটির বিয়োগফলের 15 মধ্যে এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড়, হ্যাঁ, আমি জানি না, তাই তো। তাহলে কোনটা, যে কোনো একটা বড় সংখ্যা ধরি এটা লিখতে পারতে, বড় সংখ্যাটি এক্স, এটা লিখলে সবচেয়ে বেস্ট বেটার হতো। হ্যাঁ, কারণ কার থেকে কার বিয়োগ দেবো, ঠিক আছে, সেটা তো আমি জানি না। হ্যাঁ, এটা লিখলে সবচেয়ে সুবিধা হতো। তাহলে আমি লিখছি কি, ধরি বড় সংখ্যাটি এক্স, তাহলে অতএব অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি একটা সংখ্যা যদি এক্স ধরি একটা সংখ্যা, তাহলে অপর সংখ্যাটা অবশ্যই 89 মাইনাস এক্স হয়ে যাবে, কারণ হচ্ছে কি দুটি সংখ্যার যোগফল 89। এবার বলেছে কি এদের বিয়োগফল 15, এরপর বিয়োগ দিতে সুবিধা হবে, কারণ আমি এখন বুঝে গেছি যে কোনটা বড় কোনটা ছোট, কারণ আমি বড় সংখ্যাটা এক্স ধরেছি, তাহলে আবার এক্স থেকে এটা বিয়োগ দিলেই 15 পাবো। তাহলে শর্তানুসারে এক্স বিযুক্ত 89 মাইনাস এক্স সমান হচ্ছে 15। তাহলে এটা হচ্ছে সমীকরণটা হয়ে গেল, এটাকে সমাধান করব। তাহলে এক্স বিযুক্ত 89 মাইনাস মাইনাসে প্লাস এক্স সমান 15। তাহলে অতএব এক্স এক্স যোগ করলে 2x, মাইনাস 89টা সমান চিহ্নে ওদিকে পাঠালে হয়ে যাবে প্লাস 89,
তাহলে অতএব 2x সমান কত, 90 সঙ্গে 15 যোগ করলে 5 আর 9 14, 5 আর 9 14, 8 একে 9, 1 10, 104। তাহলে অতএব x সমান কত হলো, 104। 2টা ওইদিকে গুণ আছে, ওইদিকে পাঠালে হয়ে যাবে ভাগ, ভাগ করো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তার মানে কত হলো 52। তাহলে একটি সংখ্যা বেরিয়ে গেল 52। তাহলে অপর সংখ্যা কত, তাহলে অতএব অপর সংখ্যা হচ্ছে সমান 89 মাইনাস এক্স, 89 মাইনাস 52, বিয়োগ করে কত হলো 7, 5 47। ঠিক আছে, তাহলে কি ধরেছি আমি, বড় সংখ্যাটি এক্স ধরেছি, আর এই দুটো সংখ্যার যোগফল যেহেতু 89 বলেই দিয়েছে, বুঝছো, দুটি সংখ্যার যোগফল 89। তাহলে একটা সংখ্যা যদি এক্স ধরি, অপর সংখ্যা হবে 89 মাইনাস এক্স, আর তাদের বিয়োগফল হচ্ছে, অন্তর্মানের বিয়োগফল হচ্ছে 15। তার মানে একটা বড় সংখ্যাটি এক্স, অপর সংখ্যাটি হচ্ছে 89 মাইনাস এক্স, এবার এদের বিয়োগফল হচ্ছে 15, তার মানে এটা থেকে এটা বিয়োগফল হয় 15। এবার এটা হয়ে গেল সমীকরণ। এবার এটা সমাধান করে এক্স সমান বেরিয়েছে 52। তাহলে একটা সংখ্যা 52, অপর সংখ্যা হচ্ছে 89 মাইনাস 52, মানে 47। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমি পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো করাবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।